বছর আমার নবীর কোনো দুশমন নাই, আমার নবীর বিপক্ষে কেউ কথা বলে নাই, আমার নবীর বিরুদ্ধে কেউ যায় নাই। কিন্তু 40 বছর পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, হাবিব আপনি এখন থেকে তাওহীদের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। নবী যখন তাওহীদের দাওয়াত দিবে, মক্কার সব লোকদেরকে একত্রিত করলেন। নবী আমার ডাক দিয়া বলে, ও মক্কার লোকেরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তোমরা কামিয়াব। নবী যেই মাত্র দ্বীনের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, নবীর আপন চাচা আবু লাহাব দাঁড়ায় গেলেন। ডাক দিয়া বলে, মুহাম্মদ তাব্বান লাকা, তোমার হাত দুলাই দূষিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও। এই জন্যই কি একত্রিত করেছো ও মুহাম্মদ? যদি এই জন্যই একত্রিত করে থাকো তাহলে তুমি ধ্বংস হয়ে যাও। নবী আমার দু চোখের পানি ছেড়া দিলেন, নিজের আপন চাচা বিরুদ্ধে দাঁড়ায় গেল। বাহিরের কেউ বিরোধিতা করলে, বাহিরের কেউ বদদোয়া করলে মনটাকে সান্ত্বনা দিতে পারতাম। আঘাত করেছে, ব্যথা পাই নাই, ঘাটটা ঘুরাইয়া যখন দেখি আঘাতকারী বড় আপনজন, তখন দুঃখের সীমা থাকে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী দু চোখ বাইয়া বাইয়া নবী আমার অশ্রু ঝরে, নবী আমার কান্না শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব আপনি কান্না করবেন না, কান্না করবেন না। ও বন্ধু, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। কে বলেছে আপনি ধ্বংস হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আমার নবীকে সান্ত্বনা দেয়, ও বন্ধু আপনি ধ্বংস হবেন না, ধ্বংস হবেন না। আপনি হইলেন নিয়ামতওয়ালা, আমি আপনাকে নিয়ামতওয়ালা বানাইলাম, আমি আপনাকে খুলুকে আজিম দিলাম। ও বন্ধু, কে বলেছে আপনি ধ্বংস হইবেন? আমি আল্লাহ বলেছি না না, আপনি ধ্বংস হইবেন না। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমি আপনাকে নিয়ামতওয়ালা বানাইলাম, আমি আপনাকে খুলুকে আজিম দিলাম। ও বন্ধু আপনি ধ্বংস হইবেন না। চোখের পানি মুছে ফেলেন। আল্লাহ আরো সান্ত্বনা দেয়, ও বন্ধু তাকাইয়া দেখেন, আসমান আমার দেওয়া, জমিন আমার দেওয়া, সূর্য আমার, চন্দ্র আমার, এই নাজ নিয়ামতগুলো সব আমার। কিন্তু নাফরমানে আমার গোলামি করে না, তাওহীদকে মানে না, আমার রব্বিয়তকে স্বীকার করে না। তারপর আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেই না। ওরা আমার দেওয়া আসমান, আমার দেওয়া চন্দ্র, আমার দেওয়া সূর্য, আমার দেওয়া নিয়ামতগুলো ভক্ষণ কইরা লাতুজ জামানাতের পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে। এরপর আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেই না। কিন্তু বন্ধু, ও বন্ধু, কেউ যদি আপনার বিরোধিতা করে, আপনার বিরুদ্ধাচরণ করে, আপনাকে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র একটা সূরা নাজিল করে আল্লাহ তাআলা বলে, বন্ধু চোখের পানি মুছে ফেলেন। ও বন্ধু আর কান্না করবেন না। যে আবু লাহাব বলেছে আপনি ধ্বংস হবেন, আমি আল্লাহ বলছি সেই আবু লাহাব ধ্বংস হবে, তার পরিবার ধ্বংস হবে, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ও কলিজার যুবক ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বুঝাইতে চায়, বন্ধু আমি আল্লাহর বিরোধিতা করলে আমি আল্লাহ সহ্য করি, কিন্তু আপনার বিরোধিতা করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার, নারে তাকবীর। তৈরি আছো তো ইনশাআল্লাহ? আমার রবের জন্য যদি ডাক দেওয়া হয়, 92 মুসলমানের দেশে আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, আল্লাহর কোরআন দিয়ে সংবিধান চলবে। কোন মানুষ রচিত তন্ত্রমন্ত্র দিয়ে বাংলা চলবে না। বাংলার কোন মুসলমানদেরকে যদি শোষণ করতে চায়, বাংলার মুসলমানদের যদি কণ্ঠকারত করতে চায়, আর কোন বাধা মানবে না। প্রতিহত করে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজের বিরুদ্ধে ওলামায়ে কিরাম যদি ডাক দেয়, কুষ্টিয়ার কোন কোন মুসলমান তৈরি আছো? নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। ঠিক কিনা? তৈরি আছেন ইনশাআল্লাহ? তৈরি আছেন?
আমি জানি এই মাঠটা আমার পক্ষে সামলানো সম্ভব নয়, এই মাঠের যোগ্য আমি না, এই মাঠটা তো আমার না, এটা হলো বাংলাদেশের প্রত্যেকটা যুবকদের হৃদয়ের স্পন্দন, প্রত্যেকটা মানুষের কলেজার টুকরা আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজাহুল্লাহ। আমি জানি এই মাঠে কথা বলার মতো যোগ্যতা আমার নাই, এই মাঠে কথা বলার মতো ইলমও নাই, এই মাঠে কথা বলার মতো আমলও নাই। তবে আজকে আমি এসেছি, পোস্টারে নাম আছে এজন্য না, আপনাদের প্রাণ প্রিয় হযরতুল আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজাহুল্লাহ হুজুরের প্রতিনিধি হয়ে আমি আপনাদের মাঝে এসেছি। থাকবেন তো ইনশাআল্লাহ? হুজুরকে ভালোবাসেন কে কে একটু দেখি তো, আল্লাহু আকবার। আল্লাহ তাকাইয়া দেখো, একজন নায়েবে রাসূলকে ভালোবাসা হাত উঠিয়ে ফেলছে। আল্লাহ তাকাইয়া দেখো, একজন নায়েবে রাসূলের দিকে তাকায়া হাত উঠিয়ে ফেলছে। এই হাতগুলো দিয়ে আল্লাহ তুমি বাইতুল্লাহ দ্বারা তৌফিক দাও, আল্লাহ এই হাতগুলোকে জান্নাত হিসাবে কবুল করে নাও। একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কার জিকির। জবান খুলে মুমিনের আওয়াজে বলো কার জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, রসূলে खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा ইল্লাল্লাহ। অতীতের সমস্ত গুনার উপগুনার কথা স্মরণ করে আমার রবকে একটা ডাক দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। الحمد لله, মহান রব্বুল ইজ্জত ও জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবাসে পছন্দ করে জান্নাতের টুকরা বাগানে উলামায়ে কেরামের মজলিসে জাকিরিন শাকিরিন আবিদিন সালিহিন মুবাল্লিগিন বান্দাদের সাথে দূর দূরান্ত থেকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকুর দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদেরকে নিয়ে এসেছেন কে? আরো জোরে বলেন কে? আমাদেরকে মজমায় বসার মতো সুযোগ করে দিয়েছেন কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই রবের প্রশংসা করব। একটি জবানও বন্ধ থাকবে না, সকলে উচ্চস্বরে আওয়াজ করে একই সাথে একই তালে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করব। সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবা, লম্বা চূড়া কথা বলার মতো সুযোগ নেই, লম্বা চূড়া কথা বলার মতো অভ্যাসও নেই, এত বড় আলেমও না, এত বড় বক্তাও না। তবে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, আল্লাহ ইখলাসের সাথে আমি নালায়েক অযোগ্যকে বলার, আমরা যারা উপস্থিত হয়েছি দিলের কান থেকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলেন, যারা আমি রহমানের গোলাম হতে চাও তাদের এক নাম্বার গুণ কয় তারা জমিনের ভিতরে বিনয় হইয়া নম্রতা প্রদর্শন করে চলবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা যারা রহমানের গোলাম হইয়া জান্নাতে যেতে চায়, যারা জান্নাতবাসী হতে চায়, তাদের এক নম্বর গুণের কথা রব বলেন, কয় আমি রহমানের গোলাম যারা হবা তাদের এক নম্বর গুণ কয় তারা জমিনের ভিতরে বিনয় হইয়া নম্রতা প্রদর্শন করে চলবে। সুবহানাল্লাহ। এটা হলো রহমানের গোলামের এক নম্বর গুণ। প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা আজাদিয়াতকে গ্রহণ করার জন্য ৭১ যুদ্ধ করলাম, আমরা আজাদিয়াতকে গ্রহণ করার জন্য ব্রিটিশ খেদাও আন্দোলন করলাম, আজাদিয়াতকে গ্রহণ করার জন্য আবার ৫ই আগস্ট রক্ত দিলাম, এরপর আমরা কেন আবার গোলামের খাতায় নাম লেখাইব? কেন আমরা গোলাম হব? ও কলেজার যুবক, প্রশ্নের জবাব না, প্রত্যেকটা মানুষের কাছে কিছু শখের বিষয় আছে। কেউ শখের বশবর্তী হয়ে পাখি লালন পালন করে, কেউ বিড়াল লালন পালন করে, কেউ কুকুর লালন পালন করে। সকলের কাছে সকল পাখির দাম নাহি। যে ব্যক্তি পাখি পোষে সব পাখির তার কাছে দাম না। আসমানের উড়ন্ত আজাদ পাখির কোনো দাম নাহি, লালিত পালিত পোষা পাখির বড় দাম। আজাদ বিড়ালের কোনো দাম নাহি, লালিত পালিত পোষা বিড়ালের বড় দাম। আজাদ কুকুরের কোনো দাম নাই, লালিত পালিত পোষা কুকুরের বড় দাম। ঠিক আল্লাহ তাআলার কাছে আজাদ মানুষের কোনো দাম নাহি, গোলাম বান্দার বড় দাম। যারা গোলামিয়াতকে গ্রহণ করতে পেরেছি, আল্লাহ তাআলার গোলামের খাতায় যারা নাম লেখাইছে তাদের বড় দাম। কয় কেমন দাম? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ছোট গোলামকে যে জান্নাতখানা দিবে, ও জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলেন, যারা আমি রহমানের গোলাম হতে চাও তাদের এক নাম্বার গুণ কয় তারা জমিনের ভিতরে বিনয়ী হইয়া নম্রতা প্রদর্শন করে চলবে। সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা। এমন সময় জিবরাইল আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই যে চাদর মুড়ি দিয়ে হেঁটে যায় আপনার সাহাবী আবু যর। নবী আমার ডাক দেয়া বলে, জিবরাইল তুমি আবু যরকে কেমনে চিনলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, শুধু আমি জিবরাইল আবু যরকে চিনি তা নয়, আসমান ও জমিনের সকল ফেরেশতারা আবু যরকে চিনে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল আমার আবু যরের কি এমন গুণ যেই গুণের কারণে আসমান ও জমিনের সকল ফেরেশতারা আবু যরকে চিনে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আসমান ও জমিনের সকল ফেরেশতারা চিনে তা নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আবু যরের নাম ধইরা 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 ফেরেশতাদের মাঝে আলোচনা করি। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার আওয়াজ
আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলে, ও জিবরাইল, আমার আবু যরের কি এমন গুণ যেই গুণের কারণে আবু যরকে আসমান ও জমিনের সকল ফেরেশতারা চিনে। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আবু যরের নাম ধইরা ধইরা আলোচনা করে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আবু যরের দুইটা গুণ। এক নাম্বার, আবু যরের এক নাম্বার গুণ লিকাসরাতে সূরাতুল ইখলাস। আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন না, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও আল্লাহর বান্দা, ভালো করে শুনুন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামে এক খতম কোরআনুল কারীমের সওয়াব লেখা দেয়। বলুন সুবহানাল্লাহ। এই যে জবান নারায়ণেরা তিনবার তেলাওয়াত করেছেন সূরা ইখলাস, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, প্রত্যেকের আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক খতম কোরআনুল কারীমের সওয়াব লেখা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। অনেক আল্লাহর বান্দা বলে, হুজুর কোরআন পড়তে পারি না, জীবনে মাদ্রাসায় যাই নাই, মাদ্রাসায় পড়ি নাই, আমি কোরআন পড়ি নাই, কোরআন পড়তে পারি না। ও বাবা, তুমি কি কোরআন পড়তে পারো না? কোরআন শিখো নাই? কোরআনুল কারীমের এই ছোট ছোট সূরাগুলো কি তুমি শিখো নাই? যদি কোন আল্লাহর বান্দা যদি 1,25,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সিনাটাকে জাহান্নামের আগুনে জ্বালায় না। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। খুব কঠিন কিছু। কয় আবু যরের এক নাম্বার গুণ, কয় আবু যর বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। 2 নাম্বার লিসিগারি লিনাফসি, আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে, বিনয়ী হইয়া চলে। কয় এই 2টা গুণ যদি কারো ভিতরে চলে আসে, আসমান ও জমিনের সকল ফেরেশতারা তাকে চিনবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলেন, যারা আমি রহমানের গোলাম হতে চাবো, তাদের 1 নাম্বার গুণ, কয় তাদেরকে যদি কেউ গালি দেয়, তাদের 1 নাম্বার গুণ, কয় তারা জমিনের ভিতরে বিনয়ী হইয়া নম্রতা প্রদর্শন করে চলে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো রহমানের গোলামের 1 নাম্বার গুণ। কিন্তু আমাদের উল্টা, আমরা জমিনের ভিতরে বুকটা টান টান করে চলি, ঠিক কিনা যারা বলেন? কোন কোন যুবক তো 60-এর বুদাম খুইলা 60টা ঝাড়া দিয়া কয়, চিনোস আমি ক্যাঠা, ঠিক কিনা যারা বলেন? বলে মোটর সাইকেলে আলাদা সাইলেন্সার লাগাইয়া, বলে পিকআপ মাইরা মাইরা রাস্তা দিয়া ধুলা উড়াইয়া ও হাঁটে চলে, ঠিক কিনা? মুরব্বীরা হাঁটে, দেখার সুযোগ নাই। ও যুবক, তুই যেই জমিন কাঁপাইয়া কাঁপাইয়া চলো, ওই জমিনে কিন্তু একদিন তোমাকে ওই জমিনের ভিতরে রাখবে, কেউ সাথী হবে না, ঠিক কিনা যারা বলেন? এই জন্য আল্লাহ কয়, জমিনের ভিতরে তো আসবা, আসার আগে বিনয়ী হইয়া যাও। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলেন, যারা আমি রহমানের গোলাম হইবা, তাদের 1 নাম্বার গুণ, কয় তারা জমিনের ভিতরে বিনয়ী হইয়া চলবে। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি রহমানের গোলাম হইবা তাদের 2 নাম্বার গুণ কয় তাদেরকে যদি কেউ গালি দেয় গালির জবাব গালি দিয়ে দিবে না, মায়ের জবাব মার দিয়ে দিবে না, তাদের জন্য শান্তির দোয়া করবে, শান্তির দোয়া করবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তাহলে প্রশ্ন হইতে পারে হুজুর তাহলে আপনারা মাঝে মাঝে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে রাজপথে কেন নেমে যান? এই যে একটু আগে আবার গরম স্লোগান দিলেন নারায়ে তাকবীর কেন? ও কলিজার যুবক জবাব নাও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মক্কাতুল মুকাররমায় আমার নবী মক্কাতুল মুকাররমায় বলে নবী আমার যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন 53 বছর, এই 53 বছরের ভিতরে 40টা বছর আমার নবী সকলের কাছে আল আমিন ছিল। সকলে আমার নবীকে আমানতদার ডাকতো, সকলে আমার নবীকে বুকের ভিতরে জায়গা দিত। এমনকি ব্যবসার জন্য যখন বের হইতো আমার নবীর চেহারার দিকে তাকাইয়া আমার নবীর কাছে বিদায় নিয়ে ব্যবসায় যেত। শুধু তাই না আমার নবীকে এমন ভালোবাসতো কয় আমার নবীর জন্য বুকের কলিজা পর্যন্ত কাইটা দিতে পারতো, ঠিক কিনা যারা বলেন? শুধু তাই না আমার নবী যদি সিদ্ধান্ত দিত সেই সিদ্ধান্তর বাহিরে কেউ কথা বলতো না। আল্লাহু আকবার। 40 বছর আমার নবীর কোনো দুশমন নাই, আমার নবীর বিপক্ষে কেউ কথা বলে নাই, আমার নবীর বিরুদ্ধে কেউ যায় নাই। কিন্তু 40 বছর পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন হাবিব আপনি এখন থেকে তাওহীদের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। নবী যখন তাওহীদের দাওয়াত দিবে মক্কার সব লোকদেরকে একত্রিত করলেন। নবী আমার ডাক দেয়া বলে ও মক্কার লোকেরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তাহলেই তোমরা কামিয়াব। নবী যেই মাত্র দ্বীনের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, নবীর আপন চাচা আবু লাহাব দাঁড়ায় গেলেন, ডাক দেয়া বলে মুহাম্মদ তাব্বান লাকা, তোমার হাত দুলাই দূষিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও। এই জন্যই কি একত্রিত করেছো ও মুহাম্মদ? যদি এই জন্যই একত্রিত করে থাকো তাহলে তুমি ধ্বংস হয়ে যাও। নবী আমার 2 চোখের পানি ছেড়া দিলেন, নিজের আপন চাচা বিরুদ্ধে দাঁড়ায় গেল। বাহিরের কেউ বিরোধিতা করলে, বাহিরের কেউ বদদোয়া করলে মনটাকে সান্ত্বনা দিতে পারতাম। আঘাত করেছে ব্যথা পাই নাই, ঘাটটা ঘুরাইয়া যখন দেখি আঘাতকারী বড় আপনজন তখন দুঃখের সীমা থাকে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী দু চোখ বাইয়া নবী আমার অশ্রু ঝরে, নবী আমার কান্না শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে হাবিব আপনি কান্না করবেন না, কান্না করবেন না। ও বন্ধু আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। কে বলেছে আপনি ধ্বংস হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আমার নবীকে সান্ত্বনা দেয়, ও বন্ধু আপনি ধ্বংস হবেন না, ধ্বংস হবেন না। আপনি হইলেন নিয়ামতওয়ালা, আমি আপনাকে নিয়ামতওয়ালা বানাইলাম, আমি আপনাকে খুলুকে আজিম দিলাম। ও বন্ধু কে বলেছে আপনি ধ্বংস হইবেন? আমি আল্লাহ বলেছি না না আপনি ধ্বংস হইবেন না। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আমি আপনাকে নিয়ামতওয়ালা বানাইলাম, আমি আপনাকে খুলুকে আজিম দিলাম। ও বন্ধু আপনি ধ্বংস হইবেন না। চোখের পানি মুছে ফেলেন। আল্লাহ আরো সান্ত্বনা দেয়, ও বন্ধু তাকাইয়া দেখেন আসমান আমার দেওয়া, জমিন আমার দেওয়া, সূর্য আমার, চন্দ্র আমার, এই নাজ নিয়ামতগুলো সব আমার। কিন্তু নাফরমানে আমার গোলামি করে না, তাওহীদকে মানে না, আমার রুবুবিয়তকে স্বীকার করে না। তারপর আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেই না। ওরা আমার দেওয়া আসমান, আমার দেওয়া চন্দ্র, আমার দেওয়া সূর্য, আমার দেওয়া নিয়ামতগুলো ভক্ষণ কইরা লাতুজ জামানাতের পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে। এরপর আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেই না। কিন্তু বন্ধু, ও বন্ধু, কেউ যদি আপনার বিরোধিতা করে, আপনার বিরুদ্ধাচরণ করে, আপনাকে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না।
আল্লাহ পাক রব্বুল আলামিন এখন সূরা নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র একটা সূরা নাজিল করে আল্লাহ তাআলা বলে, বন্ধু চোখের পানি মুছে ফেলেন, ও বন্ধু আর কান্না করবেন না। যে আবু লাহাব বলেছে আপনি ধ্বংস হবেন, আমি আল্লাহ বলছি সেই আবু লাহাব ধ্বংস হবে, তার পরিবার ধ্বংস হবে, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ও কলিজার যুবক ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বুঝাইতে চায়, বন্ধু আমি আল্লাহর বিরোধিতা করলে আমি আল্লাহ সহ্য করি, কিন্তু আপনার বিরোধিতা করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবী আমার ডাক দেয়া বলো, দুনিয়ার মানুষ কেউ যদি আমি নবীর বিরোধিতা করে, আমি নবীকে গালি দেয়, আমি নবীর বিরুদ্ধাচরণ করে, আমি নবী পাল্টা জবাব দেই না, কিন্তু আমার রবের বিরুদ্ধাচরণ করলে আমি নবী সহ্য করতে পারি না। যেমনি ভাবে আমার নবীকে তায়েফের ময়দানে আমার নবীকে আঘাত করেছে, নবী পাল্টা জবাব দেয় নাই। আমার নবীকে তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে, নবী আমার আঘাত করে নাই, নবী আমার পাল্টা জবাব দেয় নাই, বদদুয়া করে না। আবু জাহেল আমার নবীকে চড় দিয়েছে, কিন্তু নবী আমার বিরুদ্ধাচরণ করে নাই। আমার নবী হাতিমে কাবায় দাঁড়াইয়া বাইতুল্লাহকে সামনে নিয়ে নবী আমার নামাজে দাঁড়াইছেন। কাফেররা আমার নবীর নামাজের দৃশ্য দেখা টিটকারি করে হাসি তামাশা করে। নবী আমার যখন নামাজ আদায় করেন, কাফেররা আমার নবীকে দেখা ব্যঙ্গ করে, এক নয় দুই নয়, নবীকে একের পর এক এরকম ব্যঙ্গ করতেছেন। নবী রুকু গেলে ওরা ব্যঙ্গ করে, নবী যখন সেজদায় যায় ওরা আরো শয়তানি মনোভাব বেড়ে যায়। আমার নবীর নারী আমার নবীর ঘাড়ের উপর উঠে নারী বুড়িগুলো চাপা দেয়, নবী আমার মাথা জাগাইতে পারেন না। কাফেররা আমার নবীর দিকে তাকাইয়া হাসে আর তামাশা করে, নবীর বড় কষ্ট হয়, নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার আওয়াজ, নবীর মাথা জাগাইতে পারে না। নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা বাবার তারাশে যখন ঘর থেকে বের হয়, তাকাইয়া দেখে আল্লাহর নবী কান্নার আওয়াজ, নবী আমার শুধু কান্না করি। ফাতেমা একটা দৌড় দিয়েছে, যা দেখে আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করে, উটের নারী ভুঁড়িগুলো ঘাড়ের উপরে চাপাইয়া দিয়েছে। ফাতেমা আমার নবীর কাছে যাইয়া ছোট ছোট হাত দিয়া উটের নারী ভুঁড়িগুলো টাইনা সরায় আর ডাক দিয়া বলে, আব্বা জান ওরা আপনাকে কেন আঘাত করেছে রে বাবা? আপনি শুধু বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই কি আপনার অপরাধ? এই জন্যই করে আপনাকে আঘাত করে। ও বাবা, এই জন্যই করে আপনাকে আঘাত করে, এই জন্যই কি আপনাকে মারধর করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিগুলো মুইসা ফাতেমা আমার নবীর সামনে দুইটা হাত উঠাইয়া দোয়া করে, আয় আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দাও, ওদেরকে তুমি হালাক করে দাও। এমন সময় নবী আমার ফাতেমার হাত দুইটা নামাইয়া বুকের ভিতরে নিয়ে ডাক দিয়া কয়, মা ওরা বুঝে না, তুই বদদুয়া করেছো, আমি তোর বাবা যদি আমিন আমিন বইলা ফালাই, আল্লাহ মক্কাবাসীকে ধ্বংস করে দিবে, আল্লাহ ওদেরকে হালাক করে দিবে। ও মা, ওরা যদি ধ্বংস হয়ে যায় আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে পৌঁছাইব? নবী আমার হাত উঠাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ ওরা বুঝে নাই, ওদেরকে ধ্বংস করিও না। আমার টাকা মানুষ খায়, কিন্তু ওই মা দুঃখিনী নয়, বাবা নাই। আজকে যদি মা থাকতো, বাবা থাকতো, আমি আমার মাকে দামি দামি খাবার কিনিয়া দিতাম, বাবাকে দামি দামি পোশাক কিনিয়া দিতাম। ও আল্লাহর বান্দারা, যারা মা নাই বাবা নাই, একটু মায়ের জন্য আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করো, আর একটু ডাক দাও আল্লাহ। একটু যার মা নাই বাবা নাই হাতটা জাগায় দাও, হাতটা জাগায় একটা চিৎকার মারিয়া ডাক দাও, আল্লাহ আমার মা নাই বাবা নাই। আল্লাহ তাকাইয়া দেখো কেমন করে দাড়ি পাকা বাবাজিগুলো কান্দে, চোখের পানি ফালা দিয়েছে। আল্লাহ এই মুহূর্তে মা বাবাকে মাফ করে দাও, মা বাবার কবরটাকে জান্নাতি বাগান বানায় দাও। ও আল্লাহ মা বাবার কবরগুলোকে বেহেশতের বাগান বানায় দাও। জোরে ফেলা যাবে কি আমিন? আল্লাহর নবী লাশের কিনারে দাঁড়াইয়া
চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার আওয়াজ। নবী আমার ডাক দেয়া বলে সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, জীবনে কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারি নাই। 6 বছর বসে বাও আমাকে হারাইয়া অন্ধকার কবরে চইলা গেছে। ও সাহাবায়ে কেরাম, আমি বড় এতিম, এই লাশটা কার তোমরা কি জানো? ও সাহাবায়ে কেরাম, এটা হলো আমার কলিজার টুকরা চাচা আমির হামজার লাশ। ওরা আমার চাচাকে নির্মম ভাবে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, আমার চাচাকে টুকরা টুকরা করে দিয়েছে, আমার চাচার কলিজাটা বাহির করে চাবাইয়া চাবাইয়া ফালায় রাখছে। সাহাবায়ে কেরাম, এটা শুধু আমার চাচা তা নয়, এই আমার চাচা আমাকে কাঁধে কইরা মধ্যে রাস্তার অলিতে গলিতে ঘুরতো। আমার চাচা আমাকে কোনোদিন বাবার অভাব বুঝতে দেয় নাই, আমার চাচা আমাকে বড় আদর করতো। ওরা আমার চাচাকে নির্মম ভাবে শহীদ করে দিয়েছে। ও সাহাবায়ে কেরাম, এটা হলো আমার চাচা আমির হামজার লাশ। নবী আমার লাশের কিনারায় বৈশা পাগড়িটা বিছাইয়া একটা একটা টুকরা পাগড়ির উপরে উঠাইয়া পেঁচাইয়া 68টা লাশের কিনারায় রাইখা দেয়। আর ডাক দিয়া বলে, আরো একটা লাশ এই ময়দান আছে, খুঁজে বের করো। এমন সময় একটা মহিলা দৌড়ায় আর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না? আমার স্বামী নাপাক, আমার হানজালা নাপাক, আমার হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না? দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর সামনে হাজির। নবী আমার ডাক দেয়া বলে, মহিলা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী আমার ডাক দেয়া বলে, কোন হানজালা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আসার আগে আপনি যাকে বিবাহ পড়ায়া দিয়ে আসছিলেন, আপনি আপনার ওই আশিক সাহাবী হানজালার বিবি। নবী ডাক দেয়া বলে, আমার হানজালা কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, হানজালা আমার পাশে শোয়া নাপাক অবস্থায়। এমন সময় কে যেন মদিনার অলিগলি দিয়া চলে যায় আর ডাক দেয়া বলে, ও নবীর সাহাবীরা, শুনেছো আল্লাহর নবী দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার কানে যখন আপনার ইন্তেকালের সংবাদ পৌঁছায়, হানজালা সোজা শোয়ার থেকে দাঁড়াইয়া তরবারি টেনে একটা দৌড় দেয়। আমি দৌড়ে ফেললাম, ও প্রাণের স্বামী আমার, আপনি তো নাপাক, এই নাপাক অবস্থায় কই যান? গোসল না করিয়া কোথায় যান? এমন সময় ডাক দিয়া বলে, বিবি, শুনেছো আমার নবী দুনিয়ায় নাই, যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় হানজালা থাকবে না। বলে, স্বামী গোসল করে যাও, আপনি তো নাপাক, নাপাক অবস্থায় যেন না, গোসল করে যান। কয়ে, বিবি, একটা সেকেন্ড দাঁড়াইবার মতো সময় নাই, আমি কার জন্য গোসল করব? গোসল করে আমি কার সামনে দাঁড়াইব? যেই দুনিয়ায় নবী নাই, হানজালা ওই দুনিয়া একটা সেকেন্ডের জন্য থাকবে না। ও নবী, হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। এমন সময় জিবরাইল আমার নবীর কাছে হাজির। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আসমানের দিকে তাকান। নবী আমার আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, হানজালার লাশ খোঁজার দরকার নাই, হানজালাকে গোসল দেওয়ার দরকার নাই। এমন সময় মহিলা চিৎকার মারিয়া ডাক দিয়া বলে, নবী, কেন হানজালাকে গোসল দিবেন না? কেন হানজালার লাশ খুঁজে বের করবে না? হানজালা নাপাক, এই জন্য কি আল্লাহ নারাজ? নবী আমার ডাক দেয়া বলে, মহিলা, যে হানজালা আমি নবীর জন্য গোসল বলে যায়, আমি নবীর জন্য জীবন দেয়, আমার আল্লাহ সেই হানজালাকে বলে না। হানজালার লাশ আসমানে উঠাইয়া আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া দিয়েছে। ও মহিলা, হানজালার গোসলের আর কোনো প্রেশারি নাই। ও কলেজার যুবক, কি নিয়ে আর দুনিয়ার থেকে বিদায় নিবা? ও কলেজার যুবক, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব, উহুদের ময়দানে
কত রক্ত ঝরাইছেন গো নবী, তায়েফের ময়দানে কত রক্ত ঝরাইছেন। আপনার উম্মতগুলো আখিরি জামানার উম্মতগুলো আপনার তেলাওয়াত শুনে নাই, আপনার মোহাব্বত আপনার ভালোবাসায় কত রাত তাফসীরুল কোরআন মাহফিলে আপনার হৃদয় বেদরক ঘটনাগুলো শুনেছে আর কেঁদেছে। ও নবী আপনাকে দেখে নাই, আজকে একটু আপনি মোলাকাত করেন, আপনার কণ্ঠ দিয়ে একটু তেলাওয়াত শুনাইয়া দেন। যেই মাত্র আল্লাহ তাআলা আমার নবীকে তেলাওয়াত করতে বলবে, নবীর সামনে দিয়ে যখন পর্দাটা সরিয়া যাবে, উম্মতগুলো আমার নবীকে দেখা খাও মাও করে কান্না শুরু করে দিবে, বলবে ওগো নবী, আপনার সুন্নাতের উপরে আমল করতে গিয়া কত কষ্ট করেছি, তারপরও সুন্নাত ছাড়ি নাই, কত মানুষ ব্যঙ্গ করেছে তারপরও সুন্নাত ছাড়ি নাই। আমার নবীকে দেখা বড় পাগল পারা। নবী আমার যখন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আমার নবীর কণ্ঠের তেলাওয়াত কতই না মধুর, তেলাওয়াত শুনা উম্মত গুলো বড় পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হাবিব তেলাওয়াত বন্ধ করেন, ও বন্ধু তেলাওয়াত বন্ধ করেন। আপনার তেলাওয়াত তো আপনার উম্মত গুলো শুনেছি, কিন্তু আমি রহমান থেকে তো দেখে নাই, আমি রহমানের তেলাওয়াত শুনে নাই। আল্লাহ ডাক দেয়া বলবে, রে বান্দা, আমাকে বাবার জন্য কত পাগল, একটা নজর দেখার জন্য কত পাগল। ও বান্দা, ও বান্দা, আমাকে বাবার জন্য তাফসীরুল কোরআন মাহফিলে গিয়েছো, আমাকে পাও নাই। আমাকে বাবার জন্য টঙ্গীর ময়দানে গিয়েছো, আমাকে পাও নাই। আমাকে বাবার জন্য উজানের মাটিতে বিছনা করেছো, পাও নাই। চরমনার ময়দানে বিছনা করেছো, পাও নাই। আমাকে বাবার জন্য ফজরের টাইমে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা নামাজের কাতারে দাঁড়াইয়া গেছো, পাও নাই। ও বান্দা তাকাইয়া দেখ, কুরআনুল কারীমের পৃষ্ঠা উল্টাইয়া উল্টাইয়া বারবার পড়ছ আর রহমান আর রহমান আর রহমান। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা, এই বলি আল্লাহ তাআলা ৭০,০০০ পর্দা সরাইয়া আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আনার রহমান। ও বান্দা, আমি রহমান বলতেছি, তাকাইয়া দেখ। আল্লাহ তাআলা যখন বলবে, বান্দা দুনিয়ায় বইসা পড়ছো আর রহমান আর রহমান আর রহমান, আজকে আমি পড়তেছি আনার রহমান। বান্দাগুলো আমার রবকে দেখা পাগল পারা হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। ও কলেজের যুবক, ও তো কুষ্টিয়ার মুসলমান, আজকে যারা এই ময়দানে আসছো রে বাবা, হাতে ধরি পায়ে ধরি বাবা, যেই গুনাহ নিয়ে দুনিয়া থেকে রওনা করতেছি, এই গুনাহ নিয়ে দুনিয়া থেকে রওনা করলে ওই কবরে আযাব বড় কঠিন। ও বাবা, কেমন করে আমি তোমাদেরকে বোঝাবো? তোমাদেরকে নসিহত করার মতো যোগ্যতা আমার নাই, তোমাদেরকে নসিহত করার মতো যোগ্যতা আমার নাই। এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও কলেজের যুবক, জান্নাতে যদি যাইতে চাও, গুনাহ সাইরা দাও, গুনাহ সাইরা দাও, গুনাহ সাইরা দাও। বলবে, হুজুর গুনাহ করব, আমার টাকায় আমি করাবো, আপনার কি? ও বাবা, কোরআন হাদিস খুলিয়া দেখলাম ওই কবরে আযাব বড় কঠিন। এই গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে চলে যাও, কবরে এমন জোরে চাপ লাগাইয়া দিবি, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে। কবরের ভিতরে দাও 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 করে আগুন চলিয়া উঠবে। অনেক যুবক বলবে, হুজুর যা দেখি না বিশ্বাস করি না। ও কলেজের যুবক, হাতে ধরি পায়ে ধরি আজকে ঘরে যাইবা, ঘরে যাইয়া ঘরের দরজাটা বন্ধ করিয়া দিবা, ঘরের দরজা বন্ধ করিয়া বাতি নিবাইয়া, তোমার হাতের ভিতরে অ্যান্ড্রয়েড সেট আছে, মোবাইল আছে, এই মোবাইলের ভিতরে বাংলা কোরআনুল কারীম ডাউনলোড দিবা, এরপর একটু মনোযোগ লাগাইয়া পড়বা। আমার আল্লাহ বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া
ক্বালাল ইনসানু মা লাহা। ও কলিজার যুবক, হাতে দড়ি পায়ে দড়ি রে বাবা, আজকে ঘরে যাইয়া মোবাইলটা হাতের ভিতরে নিয়ে দেখবা আমার আল্লাহ কি বলে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله ولكن عذاب الله ولا আল্লাহ তাআলা বলে ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ। ও যুবক, আমার মনে চায় তোদের কাছে যাইয়া পায় দইরা 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 বলি, গুনাহ কইরো না, গুনাহ কইরো না, গুনাহ কইরো না। এই গুনাহ নিয়ে যদি বিদায় নাও, ওই কবরে আযাব বড় কঠিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে মাহশর সম্পর্কে একটু ধারণা দেন। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, ময়দানে মাহশর সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় উঠবো? নবী বলে, আয়েশা, হ্যাঁ হ্যাঁ, তুমি উলঙ্গ অবস্থায় উঠবা। আম্মা জান বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম উম্মাহাতুল মুমিনিন, সমস্ত উম্মতের মা, মা হইয়া সন্তানের সামনে কেমন করে উলঙ্গ অবস্থায় উঠব? নবী আবার ডাক দিয়া বলে, আয়েশা, কেউ কারো দিকে ওই ময়দানে মাহশরে তাকাইবার মতো সুযোগ পাবে না। ও যুবক, গুনাহ নিয়া যদি দুনিয়ার থেকে বিদায় না হো, সূর্যের 12টা মুখ দিয়া 1 বিঘাত উপরে তোমাকে তাপ দিতে থাকবে। নাফার মানের মাথার গিলুগুলো বাতের মারের মতো গলিয়া 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 পড়বে। ও যুবক, হাতে দড়ি পায়ে দড়ি রে বাবা, গুনাহ সারো, গুনাহ সারো, গুনাহ সারো। ও যুবক, কোন যুবক যদি বলো, হুজুর প্যান্ডেলে এসে আমার পায়ে হাত দিলে আমি গুনাহ ছাড়বো, ও বাবা তুমি হাতটা জাগাও, আমি তোমার পায়ে হাত দিব। আমার মনে চায় আমি সবার পায়ে হাত দিই, তারপরও গুনাহ কইরো না। এই গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাও, ওই জাহান্নামের আগুন বড় কঠিন। এই জন্য আজকে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন রে বাবা, তওবা করো, আর গুনাহ করবা না, গুনাহ করবা না, গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না, মা বাবাকে কষ্ট দিবা না, দেশ ও জাতির ক্ষতি করবা না, উলামা ইকরামের বিরুদ্ধাচরণ করবা না। ও কলিজার যুবক, অনেক যুবক বলে, হুজুর নামাজ পড়ার সময় পাই না, পড়াশোনা করি বড় ব্যস্ত। ও যুবক, তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা নামাজ ছাড়ে না, কলেজ ভার্সিটিতে পড়ে, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুড়িয়া গেছে। অনেক ব্যবসায়ী ভাই চাকরিজীবী বলে, হুজুর নামাজ পড়ার সময় পাই না। ও ব্যবসায়ী ভাই, চাকরিওয়ালা ভাই, তাকাইয়া দেখো কত চাকরিওয়ালা ভাই, ব্যবসায়ী ভাইরা নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও দিন মজুরওয়ালা ভাই, ও রিকশাওয়ালা ভাই, তাকাইয়া দেখো কত রিকশা চালক নামাজ, রিকশা বন্ধ করিয়া নামাজ পড়ে নাই, তুমি কেন পারবা না? কপাল বুঝে পড়িয়া গেছে। ও পর্দার আমার আম্মা জান, তুমি যদি বলো, হুজুর সংসার সামলাইয়া নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কত মা স্বামীর সংসারে থাইকা নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুড়িয়া গেছে, কপাল বুঝি পুড়িয়া গেছে। আজ থেকে তওবা করো, আর কোনোদিন গুনাহ ছাড়া গুনাহ করবা না, গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না, মা বাবাকে কষ্ট দিবা না, দেশ ও জাতির ক্ষতি করবা না, উলামা ইকরামের বিরুদ্ধাচরণ করবা না, আসন্ন রমজানের রোজা ছাড়বা না। তওবা করতে যদি মনে চায়, আমার আল্লাহকে সাক্ষী রাইখা 2টা হাত একটু দেখাইয়া দাও, একটু ডাক দিয়া বলো আল্লাহ, আর জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ।
কত গুনাহ করেছো কেউ দেখে নাই, কেউ দেখে নাই। রাতের আধারে অন্ধকারে একা একা আবদ্ধ রুমে কত গুনাহ করছো, কেউ দেখে নাই। আমার আল্লাহর চোখ থেকে ফাঁকি দিতে পারো নাই। ওই রবকে হাজির নাজির জানিয়া, গুনার উপরে শর্মিন্দা হইয়া জোরে একটা ডাক দিয়া বলো, আল্লাহ, বিগত দিনে যত গুনাহ করছি আর গুনাহ করব না। ও যুবক, ডাইনে বামে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দার চোখে পানি। তোমার আমার চোখে পানি নাই, কপালটা বুঝি পুড়িয়া গেছে, কপালটা বুঝি পুড়িয়া গেছে। ও বাবা, আজকে ভাইয়ের কাছ থেকে যাইয়া দোয়া নাও, ওই কান্নাওয়ালা ভাইয়ের কাছ থেকে দোয়া নাও, আর ডাক দিয়া বলো, ভাই আমার জন্য একটু দোয়া করিয়েন, আমার জন্য একটু দোয়া করিয়েন। ও ভাই, একটু আল্লাহর কাছে খাটটা নাড়াচাড়া দিয়া বল, আল্লাহ, গুনাহ করছি আর গুনাহ করব না। নামাজ ছাড়বো না, পেপার দেয় চলবো না, পরনিন্দা করব না, রমজানের রোজা ছাড়বো না, দেশ ও জাতির ক্ষতি করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন।